কোরিয়ান ভাষায় লম্বা আর স্বাভাবিক বাক্য বানাতে চান। আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে কানেক্টরের মধ্যে। আর আজ আমরা ঠিক সেটাই দেখব। কিভাবে এই কানেক্টরগুলো ব্যবহার করে কথায় আরও সাবলীল হওয়া যায়। কোরিয়ান ভাষা শেখার একদম শুরুতেই আমাদের সবার মনে এই প্রশ্নটা আসে, তাই না? যে আমি কিছু একটা করতে চাই, এই কথাটা বলবো কিভাবে? চলুন আজ এই কমন প্রশ্নটারই উত্তর খুঁজে বের করা যাক। আর এর ফর্মুলাটা কিন্তু একদম সহজ। দেখুন, ভার্ব স্টেমের সাথে শুধু গো শিপ্তা এইটুকু যোগ করে দিলেই হবে। এখন প্রশ্ন হলো, ভার্ব স্টেম জিনিসটা কি? এটাও খুব সোজা। যে কোনো ভার্ব মানে ক্রিয়ার শেষ থেকে দা অংশটা বাদ দিলেই যা থাকে সেটাই হলো ভার্ব স্টেম। যেমন ধরুন, খাদা গাদা মানে যাওয়া, এটার স্টেম হলো শুধু গা। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, শেখা এর কোরিয়ার হলো বেউদা। নিয়ম অনুযায়ী আমরা দা বাদ দিলাম, তাহলে স্টেম থাকছে বেউ। এবার এর সাথে জুড়ে দিই আমাদের ফর্মুলাটা শিফয়। ব্যাস হয়ে গেল। আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, ছনন হানগুগরেল ভেউগো শিফয়। কি দারুণ সহজ! একইভাবে আরেকটা উদাহরণ দেখি। হওয়াকে কোরিয়ান ভাষায় বলে থেদা, দুয়েদা। তাহলে কি হবে? ঠিক ধরেছেন, এটা হয়ে যাবেন থেগোশপয়। সুতরাং আমি শিক্ষক হতে চাই, এই বাক্যটা হবে জনন সনসিংনিমি থেগোশিপয়। মানে এই প্যাটার্নটা একবার বুঝে গেলে কিন্তু নিজের ইচ্ছার কথা বলাটা আর কোনো ব্যাপারই না। আচ্ছা, আমরা যে শিখলাম কোশেপ্তা, এর দিকে আরেকবার একটু ভালো করে তাকাই। খেয়াল করে দেখুন তো এর আসল শক্তিটা কোথায়। ওই যে ছোট্ট গো অংশটা, ওখানেই। এই ছোট্ট কানেক্টেডটাই কিন্তু আরও বড় আর সুন্দর বাক্য বানানোর গোপন চাবিকাঠি। তাহলে চলুন এই জাদুকরী কানেক্টর গো এর সাথে ভালোভাবে পরিচয় হওয়া যাক। এর মূলত দুটো প্রধান কাজ আছে, আর দুটো কাজ বুঝতে পারলেই দেখবেন কোরিয়ান ভাষায় বাক্য বানানোটা কতটা সহজ আর স্বাভাবিক হয়ে গেছে। এখানে দেখুন, কোয়ের দুটো কাজ একদম পাশাপাশি দেখানো হয়েছে। প্রথমটা হলো যখন একটা কাজের পর আরেকটা কাজ হয়, সেই দুটোকে জুড়তে। এখানে এর মানেটা দাঁড়ায় তারপরের মতো। আর দ্বিতীয় কাজটা হলো দুটো সম্পর্কিত ধারণা বা গুণকে একসাথে জুড়তে। এক্ষেত্রে এর মানেটা হয় এবং। প্রথম ব্যবহারটা মানে তারপর অর্থটা আরেকটু ভালো করে বুঝি চলুন। এই বাক্যে দেখুন, প্রথমে বই পড়ার কাজটা হয়েছে, তারপর ঘুমানোর কাজটা। দুটো কাজ পরপর ঘটছে, তাই এই দুটোকে জুড়তে আমরা এখানে কো ব্যবহার করেছি। এবার দ্বিতীয় ব্যবহারটা দেখি, যেখানে কো এর মানে হল এবং। এখানে দুটো গুণকে একসাথে জোড়া হচ্ছে। কিয়প্তা মানে কিউট, আর ইয়েপ্পুদা মানে সুন্দর। দুটোই সম্পর্কিত গুণ, তাই না? তাই এই দুটোকে একসাথে জুড়তে কো ব্যবহার করা হয়েছে। সবকিছু তো ভালোই চলছিল, তাই না? কিন্তু কোরিয়ান গ্রামারে কিছু ব্যতিক্রম তো থাকবেই। একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেখানে কো ব্যবহার করা যায় না। বিশেষ করে যখন আমরা মুভমেন্ট ভার্ব যেমন খাদা মানে যাওয়া আর ওদা মানে আসা ব্যবহার করি, তখন কো ব্যবহার করলে শুনতে একটু অন্যরকম, মানে আনন্যাচারাল লাগে। মনে রাখবেন, খাদা আর ওদার মতো ভার্বের সাথে পরবর্তী কাজকে জুড়তে হলে গো এর বদলে সবসময় অস ব্যবহার করতে হবে। এটা একদম কোর গ্রামারের একটা নিয়ম, যা আপনার কথাকে অনেক বেশি স্বাভাবিক করে তুলবে। যেমন স্কুলে গিয়ে পড়াশোনা করি বলতে হবে হাক্কিওয়ে খাসো কম্বুহেও, কখনোই হাক্কিওয়ে খাগো কম্বুহেও বলা যাবে না। কিন্তু প্রশ্ন হল, কেন এই আলাদা নিয়ম? এর পেছনের যুক্তিটা বেশ মজার। দেখুন, অস আমরা তখনই ব্যবহার করি যখন প্রথম কাজটা না করলে দ্বিতীয় কাজটা করা সম্ভবই না। যেমন স্কুলে পড়াশোনা করার জন্য তো আগে স্কুলে যেতেই হবে, তাই না? কাজ দুটো একে অপরের সাথে সরাসরি যুক্ত। কিন্তু কো দিয়ে যে কাজগুলো আমরা জুড়ি, সেগুলো সাধারণত একটা আরেকটার থেকে একটু আলাদা বা স্বাধীন হয়। আর এই একই যুক্তিটা কিন্তু পজিশন ভার্বের ক্ষেত্রেও খাটে। যেমন নুপ্তা মানে শোয়া, এর মানে হল প্রথম কাজটা করার অবস্থাতেই দ্বিতীয় কাজটা করা হচ্ছে। যেমন আমি শুয়ে শুয়ে বই পড়ছিলাম, মানে শোয়ার অবস্থাতেই বইটা পড়া হচ্ছিল। তাই এখানেও নুয়স ব্যবহার করা হয়েছে। আচ্ছা, শেষ ধাপে চলুন আমাদের বাক্যগুলোকে আরেকটু নিখুঁত করে তুলি। এটা একটা ছোট্ট টিপস, কিন্তু খুব কাজের। আমরা কথা বলবো সাবজেক্ট পার্টিকেল নিয়ে, মানে নন বা উন আর ই বা কায়ের মধ্যে পার্থক্যটা কি। এই সূক্ষ্ম ব্যাপারটা ধরতে পারলে কিন্তু কথায় আরও ধার আসবে। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু একবার ধরে ফেলতে পারলে দারুণ কাজে দেবে। সহজভাবে বললে উন ব্যবহার হয় একটা সাধারণ সত্য বা টেক্সটবুক ফ্যাক্ট বোঝাতে। যেমন সানেন নোপ্তা মানে হল সাধারণত
পাহাড় উঁচু হয়। এটা একটা সার্বজনীন তথ্য। অন্যদিকে ই গা ব্যবহার হয় যখন বক্তা নিজের চোখে কিছু একটা দেখে সেই মুহূর্তে মন্তব্য করছেন। ধরুন আপনি একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলছেন, বাহ, সানি নোপ্তা, মানে এই পাহাড়টা তো উঁচু। এখানে আপনি নির্দিষ্ট করে ওই পাহাড়টার কথা বলছেন। আর হ্যাঁ, নন বা এর আরেকটা খুব বড় কাজ কিন্তু ভুলে গেলে চলবে না, সেটা হলো তুলনা করা। যখন দুটো জিনিসের মধ্যে পার্থক্য দেখানো হয়, যেমন এই পাহাড়টা উঁচু কিন্তু ওই পাহাড়টা নিচু, এই কিন্তু বা কন্ট্রাস্ট বোঝানোর জন্য নন বা এন ব্যবহার করাটা আবশ্যক। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূল কি শিখলাম, চলুন এক নজরে সবটা আবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আজকের 3টা সবচেয়ে জরুরি কথা মনে রাখা যাক। 1. আমি করতে চাই বলতে ব্যবহার করতে হবে গো শিপ্তা। 2. দুটো কাজ বা ধারণাকে জুড়তে ব্যবহার করতে হবে গো। আর 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যতিক্রমটা, সেটা হলো খাদা এবং ওদার সাথে পরের কাজ জুড়তে হলে সব সময় মনে করে অসো ব্যবহার করতে হবে। তাহলে এখন থেকে নিজের ইচ্ছার কথা বলাটা আর কোনো সমস্যাই না, তাই তো? যেমন আমি বলতে পারি, চনন হানগু করেল থ ছাড়াগু শিফয়, মানে আমি কোরিয়ান আরও ভালোভাবে শিখতে চাই। তো এখন সবার পালা। এই নতুন শেখার নিয়মটা ব্যবহার করে প্রথম কোন বাক্যটা বানাবেন?